এই বছর আশুরার রোজা কবে রাখতে হবে? এই বছর আশুরার রোজা রাখতে হবে আগামী শনিবার। শনিবার হলো মুহররমের 10 তারিখ, অর্থাৎ আশুরা। অতএব শুক্রবার দিবাগত রাতে সাহরি খেয়ে শনিবার রোজা রাখতে হবে, তাহলে আশুরা রোজা পালন হবে। আর আশুরা রোজার ফজিলত কি, মর্যাদা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা। আশুরার রোজা, এটার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো, যদি কেউ এই রোজাটি রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের এক বছরের ছোটখাটো গুনাহগুলো মাফ করে দিবেন। বান্দার হক বান্দার কাছ থেকে মাফ নিতে হবে, কবিরা গুনাহ তওবা করতে হবে, ছোটখাটো গুনাহগুলো এই আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এছাড়া আশুরা রোজার আরেকটা বিশেষ ফজিলতের দিক হলো, রমজানের রোজা ফরজ হওয়ার আগে, এমনকি হিজরতেরও আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যখন ছিলেন, কুরাইশরা আশুরার রোজা রাখত। বছরে একটা রোজাই ছিল রমজান রোজা ফরজ হওয়ার আগে, সেটা হলো এই আশুরা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সে রোজা রাখতেন। মদিনায় আসার পর তিনি ইহুদিদেরকে দেখেছেন যে তারা আশুরার রোজা রাখে। অতএব তাদের রোজা রাখা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা কেন রাখো? তারা বলল, এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিয়েছেন, সেজন্য আমরা তার প্রতি শুকরিয়া আদায় করে রোজা রাখি, আশুরার রোজা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঘটনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আমরা বরং মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর অনুগ্রহের কারণে আরও বেশি শুকরিয়া আদায় করার আমাদের হক অধিকার আছে, আমরা তার প্রকৃত অনুসারী, তার কথা আসলে আমরা মানি। অতএব আশুরার রোজা আমরা রাখবো। তবে তাদের থেকে নিজেদের রোজাকে বৈচিত্র্যপূর্ণ স্বাতন্ত্র্য আনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা আশুরা রোজা রাখে একটা, আমরা রাখবো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ বছর বলেছিলেন যে, আমি যদি পরবর্তী বছর বেঁচে থাকি তাহলে লা সুমান্নাত তাসিআ ওয়াল আশির, তাহলে মুহররমের 9 এবং 10 এই 2 দিন রোজা রাখতাম। এই জন্য আশুরা রোজা কয়টা রাখতে হবে? 2টা রাখা হলো সুন্নাত। আর সেই 2টা রোজা 9 এবং 10, 9 এবং 10 হলে সামনের শুক্রবার এবং শনিবার হয়। শুক্রবার 27শে জুলাই আর শনিবার 28শে জুলাই। বৃহস্পতিবার দিবাগত রাতে 9 তারিখের, আর শুক্রবার দিবাগত রাতে 10 তারিখের রোজা আমরা রাখবো। আর যদি এই অপশন নিতে না পারি, কারোর শুক্রবার অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে সে শনিবার এবং রবিবার রাখবে। এখন প্রশ্ন উঠতে পারে যে শুক্রবার রোজা রাখা তো হাদিসে নিষেধ আছে। এর উত্তর হলো যে শুক্রবারকে শুক্রবার হিসেবে রোজা রাখা নিষেধ, কিন্তু শুক্রবারে অন্য কোনো অকেশন এসে পড়লে, রমজান মাস শুক্রবারে পড়লে আপনি রোজা রাখবেন না। অতএব সেই হিসাবে আশুরা রোজার অংশ হিসেবে আপনি রাখতে পারেন। তাহলে এই বছর আশুরা রোজা আমরা সামনের শুক্র শনি অথবা শনি রবি, 9-10 অথবা 10-11, তবে 9-10 শাখাটা অধিকতর উত্তম, সে রোজা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। মুহররম মাস হিজরি সনের প্রথম মাস। এ মাস সম্মানিত 4 মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস। সম্মানিত 4 মাসের 4টি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো মুহররম মাস। মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত, নামই যার পরিচয়। অর্থাৎ এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। এই মুহররম মাসটি শুরু হয়েছে মাত্র 2 দিন হলো। অতএব এই মাস জুড়ে একজন মুসলিম হিসাবে এই মাসের প্রতি মর্যাদা বোধ আমাদের অন্তরে লালন করতে হবে, জাগ্রত রাখতে হবে। আর এই মাসটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহরুল্লাহ বলেছেন, আল্লাহর মাস বলেছেন। মাস তো সবই আল্লাহ তাআলার, তারপরে এটাকে স্পেশালি আল্লাহর মাস বলার মানে হলো এই মাসটার বিশেষ গুরুত্ব বোঝানো। সব ছেলে মেয়েরাই বাপের সন্তান হলেও বাবা কোনো ছেলেকে যখন বলে তুই আমার সন্তান, তুই আমার ছেলে, এই তো আমার ছেলে, তখন এর মানে হলো তাকে বিশেষ স্নেহ মমতার কথা তিনি বোঝাচ্ছেন। ঠিক একইভাবে সব মাসগুলো, সব দিনগুলো আল্লাহ তাআলার হওয়া সত্ত্বেও মুহররমকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাহরুল্লাহি আল মুহররম, আল্লাহর মাস মুহররম। তো এই জন্য এ মাসটার বিশেষ মর্যাদা বুঝে আসে। এ মাসে অন্যান্য সম্মানিত মাসের মতোই গুনাহগুলো থেকে, পাপের কাজ থেকে বেঁচে থাকার ব্যাপারে একবার হলেও আমাদের বিবেক বাধা দেওয়া উচিত, একটু হলেও আমাদের থামা উচিত যে আমি সম্মানিত মাসে সম্মান নষ্ট করছি, অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে। এ হলো মুহররম মাস সম্পর্কে সংক্ষিপ্ত কথা। এ মাসে নফল রোজা বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখাকে উত্তম বলেছেন। রমজানের পরে সবচেয়ে বেশি এই মাসে নফল রোজা রাখাটা উত্তম। অতএব সে চেষ্টা আমরা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুহররম মাসের সবচেয়ে দামি আমল কোনটি? মুহররম মাসের সবচেয়ে দামি আমল, মুহররম মাসের একমাত্র রুটিন আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা, মানে বিশেষ আমল এই মাস উপলক্ষে। অতএব নফল রোজা বিশেষ করে রাখবেন, যে যতটুকু পান, এটাই মাসের আমল।
আমি আপনার কাছে একটু সাহায্য চাচ্ছি। আমার বয়স 21, আমি খুব জটিল কঠিন রোগে ভুগছি, অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো কাজ হয়নি, মনে হয় আমি মারা যাব, প্রচুর পরিমাণে অস্থির লাগে, মনে হয় পাগল পরা হয়ে যাব। আমি চাই সকল আদর্শবান মানুষ হতে, একজন আদর্শবান মানুষ হতে, আদর্শ একটি পরিবার গঠন করতে। এই তরুণ ভাইকে আমি পরামর্শ দিব যে প্রথমত আপনি কোনো দক্ষ বিচক্ষণ আলিমের সাথে একান্ত সাহচর্য এবং সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করেন। আমরা ওইভাবে সময় দিতে পারি না সবাইকে, এটা আমাদের সীমাবদ্ধতা, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। তবে আমাদের মসজিদ কমপ্লেক্সটা হয়ে গেলে হয়তো আমরা সেখানে নিয়মিত চেষ্টা করব সময় দেওয়ার। তবে আমি নিজে সময় দিতে না পারলে আমাদের অফিসে আসন্ন ফাউন্ডেশন, আপনি যখনই যাবেন অফিস টাইমে কয়েকজন আলেম দায়িত্বশীল, যাদের প্রতি আমাদের আস্থা আছে, যারা আমাদের কাছে বিভিন্ন দীর্ঘদিন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত, বিভিন্ন দিক থেকে কোয়ালিফাইড, এবং আমরা তাদেরকে মুখলিস মনে করি, মুত্তাকি মনে করি, এরকম আলেমরা আসন্ন ফাউন্ডেশনে বসেন, অফিসে বসেন। আপনার অফিস টাইমে গেলে আপনি একান্ত তার সাথে আলাপ করতে চান, তাকওয়ার পথে চলতে চান, তিনি আপনাকে সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। এমনকি উনি প্রয়োজন মনে করলে আমার কাছেও রেফার করবেন, এটা আমাদের নিয়ম। এর বাইরে আপনি আশপাশে কোনো আমাদের সাথে আপনি যোগাযোগ রাখবেন, সম্পর্ক রাখবেন। অসুস্থতা ভুগছেন, ডাক্তারি কোনো ট্রিটমেন্টে, কোনো চেকে, কোনো মেডিকেল টেস্টে ধরা পড়ছে না, তো এর মানে আপনার রুকিয়া রিলেটেড সমস্যা হতে পারে। সেক্ষেত্রে রুকিয়া নিজে নিজে করার চেষ্টা করেন। এত পরিমাণ রুকিয়ার সমস্যা আছে, আমরা রাকিদের বাংলাদেশে এত রাকি নাই, ভালো রাকিতে এমনিই কম, দুনিয়ার ভেজাল ঝামেলা, এর মধ্যে আপনার সংখ্যা এত বেশি, এত কম যে সেটা আসলে অপ্রতুল। তো এই জন্য নিজেরা সেলফ রুকিয়া, যেটাকে বলে সেলফ রুকিয়া, আমরা শুরু করি। অনেকগুলো রুকিয়ার গ্রুপ আছে বিভিন্ন ফেসবুকে, এই সমস্ত গ্রুপে যেগুলো অথেন্টিক, ভালো করে জেনে শুনে এগুলোতে ঢুকে পরামর্শ নিজেরা রুকিয়া শুরু করে দেন। কোরআন তেলাওয়াত বেশি, কোরআন তেলাওয়াতের চাইতে বড় কোনো রুকিয়া নেই। মনে রাখবেন, মুসলমানের সবচেয়ে বড় বিপদের কারণ হলো কোরআন থেকে দূরে সরে যাওয়া। ঘরে যদি সকল সদস্য কোরআন তেলাওয়াত করে এবং হারামের কোনো উপস্থিতি না থাকে, ইনশাআল্লাহ রুকিয়া রিলেটেড কোনো সমস্যা হতেই পারে না। কোরআনই হলো শেফা, এবং এটা নিয়মিত আপনি করেন এবং শুনতে থাকেন। আল্লাহ আপনাকে হেফাজত করুন। কেউ যদি দ্বিতীয় বিয়ে করে, তাহলে প্রথম স্ত্রীকে যতটুকু অলংকার টাকা পয়সা দিয়েছে, দ্বিতীয় স্ত্রীকেও কি তা দিতে হবে? যদি দ্বিতীয় বিয়ে করেন, তাহলে প্রথম স্ত্রীকে যা যা অলংকার দিয়েছেন দ্বিতীয় স্ত্রীকে তা দিতে হবে কিনা, এই প্রশ্নের উত্তর হলো যে আপনার এই দানটা কোন হিসাবে ছিল। প্রথম স্ত্রীকে যেটা দিয়েছেন যদি মহর হিসাবে হয়, তাহলে মহরটা যার যার হিসাব আলাদা, সব স্ত্রীর মহরের পরিমাণ একরকম হয় না। এটা বংশগত একটা ট্র্যাডিশন, তারপর মেয়ের কোয়ালিফিকেশন, সার্বিক যোগ্যতা, সামাজিক অবস্থান, তাদের পারিবারিক প্রচলন, এই সবগুলোর উপর নির্ভর করে। একটা মেয়ে তার মহর হতে পারে 2 লাখ, আবার একটা মেয়ের মহর 1 লাখ টাকা হতে পারে। অতএব এই ক্ষেত্রে সমতা রক্ষা করা জরুরি না যে প্রথম স্ত্রীকে আমি অলংকার মহর হিসাবে দিয়েছি 10 ভরি, দ্বিতীয় স্ত্রীকে 10 ভরি দিতে হবে। দ্বিতীয় স্ত্রী বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, সেটা নেগোসিয়েশন কি হয়েছে তার উপর নির্ভর করে। আর এই মহরটা, এটা এখানে সমতা রক্ষা করা জরুরি না স্ত্রীর মধ্যে। কিন্তু যদি আপনি গহনা দিয়ে থাকেন বিয়ের পর আপনার এটা অ্যাজ এ গিফট, তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে হবে? সমতা বজায় রাখতে হবে। এখানে আরেকটা কথা আছে, প্রথম স্ত্রীকে গিফট হিসাবে বহু স্বর্ণটর্ণ দিয়েছেন, এর বহু বছর পরে এসেই দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করছেন, তাহলে ওই পেছনের সব কাজা কাফারা আদায় করতে হবে দ্বিতীয় জনের পরে। ব্যাপারটা এরকম না। কথা কি বুঝাতে পারছি? আগের যেগুলো দিয়েছেন সেগুলোর কোনো কাজা কাফারা আদায় করতে হবে না যে ওইগুলো সেম দিতে হবে। এখন বিয়ের পর থেকে নতুন করে যা দিবেন সেগুলো কি করতে হবে? সমান সমান দিতে হবে। এক্ষেত্রে সমতা রক্ষা করা জরুরি এবং আবশ্যক। জাযাকাল্লাহ খাইর। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.